This is Nalabari, your wellness counselor from Clinic 21. Clinic 21 is the first ever intimate health clinic in Bangladesh. So বাংলাদেশে প্রথম এভিডেন্স বেসড যত ধরনের ট্রিটমেন্ট আছে ক্লিনিক 21 নিয়ে এসেছে। প্রফেসর ডক্টর সরকার মাহবুব আহমেদ শামীম তার নিবিড় তত্ত্বাবধানে আপনাদের ইন্টিমেট হেলথের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। হাজার হাজার মানুষের হাজার হাজার সমস্যা, আর সেই হাজার হাজার সমস্যার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে যে আপনার যখন ইস্ট্রাডিওল লেভেলটা বেড়ে যাচ্ছে তখন আপনার টেস্টোস্টেরন লেভেল সাপ্রেস হয়ে যাচ্ছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি জানেন, বাংলাদেশের মোস্ট অফ দি ডক্টরস আর নট অ্যাড্রেসিং দিস থিং। এখন আমি ভিডিওতে বলছি, হয়তো অনেকে এটা খেয়াল করবেন, খেয়াল করে আবার নিজের এখন টেস্ট করবেন, দেখবেন যখন খুব গভীরভাবে একটা রিসার্চ করবেন, অনেকগুলো মানুষ দেখবেন, অনেক হাজার হাজার পেশেন্ট যখন আপনার সামনে আসবে, কতগুলো কজেস আপনার সামনে আসবে আপনি চিন্তাও করতে পারবেন না। সেক্সুয়াল প্রবলেম মানে ইন্টিমেট হেলথের প্রবলেম কিন্তু ইটস নট ইজি টু সলভ। আপনি একটা বড়ি খাবেন বা আপনি একটা ফার্মেসিতে গিয়ে জাস্ট একটা মেডিসিন কিনে খেয়ে ফেলবেন এবং মনে করবেন যে আপনার প্রবলেম সলভ হয়ে গেছে। ইটস নট পসিবল, বিকজ এটা প্রবলেমগুলোর যে গ্র্যাভিটি এইখানে এটা কিন্তু ডিগ ডাউন করতে পারে একমাত্র এক্সপেরিয়েন্সড ডক্টরস। এখন এই এক্সপেরিয়েন্সড ডক্টর কারা? বাংলাদেশে ডার্মাটোলজিস্ট যারা আছেন ডিডিভি করা, তারা কিন্তু এক্সপেরিয়েন্সড ডক্টর। এছাড়া মেয়েদের ক্ষেত্রে কারা আছেন? গাইনোকোলজিস্ট যারা আছেন। ইফ ইউ কাম টু ক্লিনিক 21 you will get the bunch of specialist doctors in our clinic, বিকজ আমাদের ক্লিনিকে যে ডক্টররা আছেন তাদের এক্সপেরিয়েন্স কিন্তু শুরু হয় ডিডিভি থেকে। সো এরকম না যে দে আর ক্যানভাসার, জাস্ট একটা মেডিকেলের কোনো একটা ডিপ্লোমা করে এসছে এবং তারপরেই তারা এটা এখানে থেরাপি দিচ্ছে। নো, দে আর নট লাইক দ্যাট। সো মনে রাখতে হবে, যখন কোনো একটা ক্লিনিকে স্পেশালাইজড ডক্টর থাকে এবং সেখানে যতগুলো চিকিৎসা থাকে সেগুলো এভিডেন্স বেসড এক একটা ট্রিটমেন্ট হয়, তখন কিন্তু এইটার যেই রিলায়েবিলিটি দ্যাটস রিয়েলি ভেরি স্ট্রং। এখন কথা হচ্ছে যে আপনার কাজ করছে কিনা। অনেকেই প্রশ্ন করেন যে এটা আসলে কিভাবে কাজ করে, কতটুকু কাজ করে। প্রথম কথা হলো যে কাজ করার যে ব্যাপারটা, মানে ট্রিটমেন্ট কাজ করার ব্যাপারটা নির্ভর করে প্রথমত কিন্তু আপনার উপরে। ট্রিটমেন্টের একটা প্রোটোকল আছে, ট্রিটমেন্ট প্রোটোকল অনুযায়ী নিতে হবে। প্রোটোকল মানে হচ্ছে যেই ট্রিটমেন্ট যেভাবে দেওয়া হয়েছে সেই ট্রিটমেন্টকে সেভাবে নিতে হবে। সেই ট্রিটমেন্ট সেভাবে নেওয়ার পরে আপনাকে যেই কাউন্সেলিং করা হবে, যেভাবে আপনাকে লাইফস্টাইল মেনটেন করতে বলা হবে, টেকনিক শেখানো হবে, যে কথাগুলো আপনাকে বলা হবে, এগুলো আপনি লাইফে মানছেন কিনা এটাও একটা বিষয়। এবং আপনার অন্যান্য যদি কোনো অসুখ থেকে থাকে, যেমন ডায়াবেটিক্স থাকতে পারে, ফ্যাটি লিভার থাকতে পারে, আপনার ইস্ট্রাডিওল লেভেল হাই হয়ে যেতে পারে, বিকজ আপনার কোলেস্টেরল লেভেল যদি বেশি থাকে, আপনার যদি কর্টিসল লেভেল হাই থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার অ্যাড্রিনাল গ্ল্যান্ড প্রপারলি কাজ করবে না এবং তাতে করে কি হবে, আপনার শেষ পর্যন্ত গিয়ে টেস্টোস্টেরন লেভেলটা ডাউন হবে, ইস্ট্রাডিওল লেভেলটা হাই হবে। আপনি যে কোন প্রবলেম ফেস করছেন, কোন প্রবলেমে যে ভুগছেন, সেইটার জন্য তো একটা লম্বা সময় দেওয়া খুব জরুরি, কারণ এটা তো আপনার সমস্তটা একটা শরীর। এই শরীর চট করেই ভাঙে না। আমরা যখন ইয়াং ছিলাম, আমরা যখন টিনেজ ছিলাম, তখন আমাদের শরীর একরকম ছিল। আমরা যখন মিড এজে এসেছি তখন আমাদের শরীর একরকম। আমরা যখন বুড়ো হয়ে যাব তখন আমাদের শরীর হয়ে যাবে আর এক রকম। তার মানে কি, বয়সের সাথে সাথে মানুষের শারীরিক যে বদলগুলো আসে সেই বদলগুলো থেকে আমাদেরকেও বুঝতে হবে যে আমাদের কোনটা করতে হবে আর কোনটা করতে হবে না। কারণ আগে একরকম করে আপনি ফিল করতেন, এটা এখন আপনি ফিল করেন না। এটা কিন্তু একটা সমস্যা। এটা মনে হতে পারে আপনার কাছে ওই ইমিডিয়েট সময়ের জন্য ওইটা একটা সমস্যা, কিন্তু আপনার আসলে যে ডায়াবেটিক্স অনেক বছর ধরে আছে, অথবা আপনার একটা হার্ট ডিজিজ আছে, আপনি স্টেইন বসেছেন, অথবা আপনার ওপেন হার্ট সার্জারি হয়েছে, আপনার হার্টের যে প্রবলেমগুলো হয়েছে সেটার জন্য আপনি যে ওষুধগুলো খাচ্ছেন সেটার কারণে যে একটা চেঞ্জ আসতে পারে আপনার শরীরে, ইউ আর নট কনসার্ন অ্যাবাউট দ্যাট। বরং আপনি কি করছেন, আপনি চিন্তা করছেন না আমি আগের মতো তো থাকার কথা, এটা কেন আগের মতো হচ্ছে না। আরেকটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে মাল্টিপল সেক্স পার্টনার এখন খুব কমন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সো মাল্টিপল সেক্স পার্টনারের যে ব্যাপারটা হয়, মানুষ তখন এক জায়গা থেকে আরেক জায়গায় নিজেকে শিফট করতে শুরু করে। সাইকোলজিক্যালি উনি আসলে হয়তো আরেকজনের ব্যাপারে অ্যাট্রাক্টেড ফিল করছে। ওনার ঘরের যে মানুষটা, সেই মানুষটার সাথে উনি অ্যাট্রাক্টেড ফিল করছে না, এবং ঘরের যে মানুষটা, ওই মানুষটার বিহেভিয়ার প্যাটার্ন মনে হচ্ছে অনেক বেশি ক্র্যাঙ্কি, অনেক ডিস্টার্বিং,
তা উনি কোনোভাবেই তার ঘরের মানুষটাকে আসলে অ্যাকসেপ্ট করতে পারছে না, অ্যাভয়েড করে যাচ্ছে সামহাও, এবং বাইরে যে মানুষ আছে তার সাথে উনি বেশি কানেক্টেড ফিল করছেন। ওইসব ক্ষেত্রেও কিন্তু দেখা যাবে যে তার হয়তো ইরেকটাইল ডিসফাংশন ফিল করছেন। এটা সাইকোলজিক্যালি। এখন আপনার যে কি সমস্যা, আপনি কিভাবে এই সমস্যাটার সমাধান করবেন সেটা জানতে হলেও তো আপনাকে ডক্টরের কাছে আসতে হবে। শুধুমাত্র সাইকোলজিক্যাল প্রবলেমকে সলভ করলেই যে সবসময় সমস্যার সমাধান হয়ে যায় তা কিন্তু না। যদি তাই হতো তাহলে আমি নিজে আপনাকে সাজেস্ট করব, প্লিজ আপনি গুগলে সার্চ করেন, ট্রিটমেন্টগুলো দেখেন, গুগলে সার্চ করে আপনি টেকনিকগুলো দেখেন, ফলো করতে থাকেন। তারপরে যদি আপনার প্রবলেম সলভ হয়ে যায় তো গেল, আর যদি না হয় তাহলে বুঝবেন যে আসলে মানে আপনার শরীরে যে অসুখের বাসা বেঁধেছে সেই অসুখটাকে আপনার বের করতে হবে, তাড়াতে হবে। কিন্তু সেটা তো আপনার ঝাড়ফুঁক করে সম্ভব না। তাহলে কি করতে হবে? আপনাকে একটা ডক্টর দেখাতে হবে, স্পেশালিস্ট ডক্টর দেখাতে হবে, যিনি কিনা বছরের পর বছর এইটা নিয়েই কাজ করেছেন। এবং আপনি দেখেন যে যারা ট্রিটমেন্ট নিয়েছে, ট্রিটমেন্ট নেওয়ার পরে তার কিন্তু ভালো একটা আউটপুট পেয়েছেন। মানে তিনি দেখা গেছে যে পারফরমেন্সের সময় তার কনফিডেন্স অনেক বিল্ড করেছে, তিনি অনেক বেটার পারফর্ম করেছেন। তার মানে কি? তার অর্থ হচ্ছে ট্রিটমেন্টটা আসলে কার্যকরী। কিন্তু আপনি এই ট্রিটমেন্টকে কিভাবে নিচ্ছেন, আপনি এই ট্রিটমেন্টকে কিভাবে দেখছেন, আপনি ট্রিটমেন্টটা আসলে টাইম মতো নিচ্ছেন কিনা, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। সো যখন একটা পেশেন্ট আমাদের কাছে আসে তখন আমরা একটা হোলিস্টিক অ্যাপ্রোচে তাদের সাথে কথা বলি এবং তাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু সাজেশন দিই। এটা একজন ডক্টরও দেন, একজন কাউন্সিলরও থাকেন তিনিও এই বিষয় নিয়ে কথা বলেন। আমাদের এখানে ওবেসিটি কমানোর জন্য আমাদের নিউট্রিশনিস্ট আছে, সেটার একটা আলাদা ডিপার্টমেন্ট আছে। ইচ্ছা করলে কিন্তু আপনি এই কাজগুলোও করতে পারেন এখানে, কারণ ওবেসিটির জন্য আপনার স্টাডিও লেভেল হয়তো হাই হয়ে যাচ্ছে, আপনি সেগুলো হয়তো খেয়াল করছেন না। এগুলোও কিন্তু একটা ব্যাপার। সো আমার মনে হয় যে ক্লিনিক 21-এ এমন একটা ব্যাপার নিয়ে আমরা কাজ করি, মানে ইন্টিমেট হেলথের যে সমস্যার সমাধানগুলো নিয়ে আমরা আসলে কাজ করছি, সেটা কিন্তু সহজেই আপনার জন্য সমাধান বয়ে নিয়ে আসতে পারে যদি আপনি চান। তবে আপনার চাওয়াটা তখনই গুরুত্বপূর্ণ বা তখনই কার্যকরী হবে যখন আপনি ক্লিনিক 21-এ এসে একজন ডক্টরের সাথে কনসালটেশন করবেন, দেন ইউ উইল গেট ইউর সলিউশন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আর যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, কারণ আপনি নিজেও জানেন না যে আপনার ফ্রেন্ডদের মধ্যেই হয়তো এই সমস্যা নিয়ে কেউ বসে আছে। ভালো থাকুন।